আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমি আজকের অনুষ্ঠান শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, ডক্টর জাকির নায়েক, ডক্টর মাজাকিস, ডক্টর জামাল বাদাউই, ডক্টর শ্যামুইল নামান এবং মিস্টার শামুন, সম্মানিত অতিথি আর উপস্থিত দর্শক শ্রোতারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপরে আল্লাহর দয়া এবং শান্তি বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠানের আয়োজক দ্য ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার পক্ষ থেকে আমি ডক্টর সাবিল আহমেদ আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের আলোচনার বিষয় বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল এবং ডক্টর জাকির নায়েকের বিশেষ অনুরোধে ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে করে আমরা বন্ধুত্ব বজায় রেখে একে অন্যকে বুঝতে পারি। ইগনার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সামান্য কিছু কথা বলি। ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা, আমাদের এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হল পৃথিবীর মুসলমানদেরকে সত্যিকারের মানুষ হিসেবে তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করা, ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান বাড়ানো আর চারিত্রিক উন্নয়নের জন্য বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা। এছাড়াও ইগনা পৃথিবীতে সব ধরনের অন্যায় আর অত্যাচারের প্রতিবাদ করে এসছে। এছাড়াও আমাদের প্রতিষ্ঠান আর্থসামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সমাজে মানুষের নাগরিক স্বাধীনতা আর বিশ্বের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য অবিরাম কাজ করে যাচ্ছে পৃথিবীর সব জায়গায়। বিশেষ করে উত্তর আমেরিকার বিভিন্ন দেশে ইগনা তার কাজ করে যাচ্ছে। আজকের এই আলোচনা অনুষ্ঠানে প্রতিনিধি হিসাবে আছেন ডক্টর মোহাম্মদ নায়েক, ডক্টর জাকির নায়েকের প্রতিনিধি, এবং ডক্টর শ্যামুল নামান, ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের প্রতিনিধি। এই আলোচনা অনুষ্ঠান সঠিকভাবে আর সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব আমার। সেই জন্য আমি আমাদের বক্তাদের অনুরোধ করব, একই সাথে শ্রোতাদেরও বলবো, দয়া করে এই আলোচনা অনুষ্ঠানের নিয়ম কানুন মেনে চলবেন। আর এখন আমি অনুরোধ করব ডক্টর শ্যামুল নামানকে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সম্পর্কে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই সাবিল আহমেদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আর আমি প্রথমেই আমার পক্ষ থেকে আর এখানে উপস্থিত খ্রিস্টান ধর্মের অনুসারী ভাই বোনদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকাকে আর স্থানীয় লোকজনকে, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনারা অসাধারণ কাজ করেছেন, অনেক কষ্ট করেছেন, আর সেজন্যই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করেছেন ওহাইওর ক্লিভল্যান্ডে কেস ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে। তিনি মরক্কোতে কাজ করেছেন 20 বছর, সেখানেই তিনি আরবি ভাষা শিখেছেন। তিউনিসিয়ায় 7 বছর কাটানোর পর তিনি তার বই লেখেন ডক্টর বুকাইলিকে উত্তর দিয়ে। তিনি একজন একনিষ্ঠ খ্রিস্টান, যিনি সবার কাছে ইনজিল বা গসপেলের ব্যাখ্যা করে থাকেন। 74 বছর বয়সী ডক্টর ক্যাম্বেল ডাক্তারি পেশা থেকে অবসর গ্রহণ করেছেন। আর আমরা আসলেই কৃতজ্ঞ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। থ্যাংক ইউ। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ নায়েক এই অনুষ্ঠানে ডক্টর জাকিরের সাথে উপস্থিত থাকতে পেরে আনন্দিত। এটা আসলেই যথেষ্ট আনন্দের যে এই অনুষ্ঠানে আপনাদের সাথে থাকতে পেরেছি। যে অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, ডক্টর জামাল বাদাউই, ডক্টর মাজাকাস, আর এছাড়াও
আমার সহকর্মী ভাই ডক্টর স্যামুয়েল নামানের মতো পণ্ডিত লোকেরা। আমি এখন ভাই স্যামুয়েল নামান আর আমার পক্ষ থেকে এই অনুষ্ঠানের ফরম্যাটটি আপনাদের বলছি। এই অনুষ্ঠানে আমাদের বক্তা দুইজন এভাবে লেকচার দিতে রাজি হয়েছেন যে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল প্রথমে আপনাদের উদ্দেশ্যে 55 মিনিট লেকচার দেবেন, আর টপিক হল বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল। এরপর ডক্টর জাকির নায়েক, তিনি এখন আপনাদের উদ্দেশ্যে বলবেন 55 মিনিট এই একই টপিকের উপর। তারপর এই দুইজন বক্তা আবারও লেকচার দেবেন, সেখানে ডক্টর ক্যাম্বেল ডক্টর জাকির নায়েকের বিভিন্ন কথার উত্তর দেবেন 25 মিনিট ধরে, আর তারপর ডক্টর জাকির নায়েক 25 মিনিট লেকচার দেবেন, ডক্টর ক্যাম্বেলের বিভিন্ন কথার উত্তর দেবেন। সবশেষে আপনাদের জন্য থাকবে উন্মুক্ত প্রশ্ন এবং উত্তর পর্ব, যেখানে আপনারা শ্রোতারাই প্রশ্ন করবেন। এই দুইজন বক্তাকে আপনারা এই অডিটোরিয়ামের কোশ্চেন মাইক দিয়ে প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্নোত্তর পর্ব যখন শেষ হয়ে যাবে, আপনারা তখন প্রশ্ন করবেন ইন্ডেক্স কার্ড লিখে, যেগুলো নিয়ে ভলান্টিয়াররা আপনাদের পাশেই আছে। আপনাদের এই প্রশ্নগুলো তারপর বাছাই করে বক্তাদের সামনে তুলে ধরা হবে, আর তারা প্রশ্নগুলোর উত্তর দেবেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আপনাদের সামনে আসছেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল। আমি প্রথমেই ডক্টর জাকির নায়েককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আরো শুভেচ্ছা জানাচ্ছি সাবির আহমেদ আর মোহাম্মদ নায়েককে। এছাড়াও শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজকদের, যাদের আন্তরিক প্রচেষ্টার ফলে এই অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। শুভেচ্ছা উপস্থিত শ্রোতাদেরও। আমি সবাইকে আরো শুভেচ্ছা জানাচ্ছি ইয়াহওয়ার নামে, যাকে আপনারা চেনেন, আপনারা ভালোভাবে চেনেন, জেহোবা নামে, সেই সৃষ্টিকর্তা যিনি আমাদের সবাইকে ভালোবাসেন, তার উদ্দেশ্যে আমার লেকচার শুরু করতে যাচ্ছি। আজকে আমরা এখানে আলোচনা করব বাইবেল আর কোরআনের কথাগুলো নিয়ে। আজকের দিনে বিশেষজ্ঞরা বলেন ভাষা হলো কিছু শব্দের সমষ্টি, যেটা দিয়ে বক্তা মনের ভাব প্রকাশ করেন এবং শ্রোতারা সেই কথাগুলো শোনে। কোরআনে মোহাম্মদ কিছু কথা বলেছেন যেটা অন্যরা শুনেছে। বাইবেলও মুসা এবং ঈসা কিছু কথা বলেছেন যেটা অন্যরা শুনেছে। বাইবেলেও মুসা এবং ঈসা কিছু কথা বলেছেন যেটা অন্যরা শুনেছে। তাই আমাদের সে সময়ের ভাষা বুঝতে হবে, এছাড়া সে সময়ের কবিতার সাহিত্যকর্ম পড়তে হবে। যেমন গসপেল লেখা হয়েছে 180 খ্রিস্টাব্দে, আর কোরআন লেখা হয়েছে হিজরি 1ম শতাব্দীতে। আর এগুলো বুঝতে গেলে আধুনিক নিয়মে কোনো অর্থ করলে চলবে না। যদি আমরা আসলে সত্যিটা জানতে চাই, তাহলে আমাদের অর্থ বুঝে পড়তে হবে। আমি যে একটা কথা বলছি সেটার একটা উদাহরণ দেই। আপনারা এখন প্রথম স্লাইডটা দেখছেন। এখানে আপনারা দুইটা ডিকশনারি দেখছেন। এই দুইটার একটা হলো 1951 সালের আর অন্যটা 1991 সালের। এই দুইটার মধ্যে প্রথমটায় শুকুর শব্দটার একটা অর্থ পুরুষ অথবা স্ত্রীলিঙ্গের একটা স্তন্যপায়ী প্রাণী, আরেকটা অর্থ পুরুষ অথবা স্ত্রীলিঙ্গের একটি স্তন্যপায়ী প্রাণী, গৃহপালিত অথবা বুনো। আরেকটা অর্থ একটি স্তন্যপায়ী প্রাণীর মাংস বা পোর্ক। 4 নম্বর অর্থটা কোনো মানুষ বা প্রাণী যার ব্যবহার শুকুরের মতো, যে মানুষটা বেশ পেটু। 5 নম্বর অর্থটা হলো লোহার পিণ্ড, ঢালাই করা লোহার পিণ্ড। তারপর এখানে আমরা নতুন একটা অর্থ দেখছি, একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসারকে বলা হচ্ছে শুকুর। ঠিক আছে, এখন কথা হলো, তাওরাতে বলা আছে তোমরা শুকুর খেতে পারবে না। এখানে কি আমি বলতে পারি যে এই শুকুর মানে পুলিশ অফিসার, তাদেরকে আমরা খেতে পারবো না, কোনোভাবে খাওয়া যাবে না? কোরআনেও বলা আছে তোমরা শুকুর খেও না। এর মানে কি আমরা তাহলে শুধু পুলিশ অফিসারদেরকেই বুঝবো? না, এটা ঠিক না, এটা বোকামি হবে। এভাবে বললে ভুল বলা হবে।
মোহাম্মদ এখানে পুলিশ অফিসারকে বোঝাননি, মুসা পুলিশ অফিসারকে বোঝাননি। নতুন শব্দ দিয়ে অর্থ করা চলবে না। বাইবেল বুঝতে গেলেও সেই সময়ের শব্দের অর্থ ভালোভাবে বুঝতে হবে। গসপেল বুঝতে চাইলে আর কোরআন বুঝতে চাইলেও সেই সময়ের শব্দের অর্থ বুঝতে হবে। এখন দেখা যাক কোরআন ভ্রূণবিদ্যা সম্পর্কে কি বলছে। ও সরি, ভুল স্লাইডটা এসেছে। বলা হয়ে থাকে যে ভ্রূণবিদ্যার উপর আমাদের জ্ঞান ধীরে ধীরে বেড়েছে, আর কোরআনে মানুষের ভ্রূণ তৈরির বিভিন্ন স্তরের কথা বিস্তারিত বলা আছে। কিথ মোর নামে একজন ডাক্তার হিউম্যান এমব্রায়োলজি নামে একটা বই লিখেছেন। ডক্টর মোর বলেছেন, মানুষের ভ্রূণ তৈরিতে মায়ের জরায়ুর ভূমিকা সম্পর্কে আমরা জানতে পেরেছি অনেক অনেক পরে, 1500 শতাব্দীর পরে। এখানে আমরা কোরআনে ব্যবহার করা ভ্রূণবিদ্যার বিভিন্ন শব্দ নিয়ে আলোচনা করব। এছাড়াও আমরা সেই সময়ের ঐতিহাসিক পটভূমিকা নিয়েও আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব কোরআনে লেখা একটা শব্দ নিয়ে, আলাকা। কোরআনের আয়াতে বহু বচনে আলাকা অথবা এক বচনে আলাক শব্দটা ব্যবহার করা হয়েছে মোট 6 বার। পবিত্র কোরআনে সূরা কিয়ামার 35 থেকে 39 নম্বর আয়াতে উল্লেখ আছে, প্রত্যেকটি মানুষই কি প্রথমে স্খলিত শুক্রবিন্দু ছিল না, তারপর সে আলাকা হয়, তারপর আল্লাহ তাহাকে আকৃতি দান করেন এবং তাহা হইতে সৃষ্টি করেন নর ও নারী। এছাড়াও পবিত্র কোরআনে সূরা মুমিনের 66 নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনিই তোমাদিগকে তৈরি করেছেন মাটি দিয়ে, পরে শুক্রবিন্দু হতে, অতঃপর একটি রক্তপিণ্ড হতে, আলাকা, তোমাদিগকে বাহির করেন শিশুরূপে, যেন তোমরা অনুধাবন করতে পারো। এছাড়াও কোরআনের সূরা হাজের 22 নম্বর অধ্যায়ের 5 নম্বর আয়াতে আছে, হে মানুষ, উত্থান সম্বন্ধে যদি সন্দিগ্ধ হও তবে অবধান করো, আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি মাটি হতে, তারপর শুক্র হতে এবং তাহার পর আলাকা হতে, আর তাহার পর পূর্ণাকৃতি বা অপূর্ণাকৃতি গোস্তপিণ্ডতে। আর সবশেষে আছে পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 12 থেকে 14 আয়াতে যে, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করিয়াছি মাটি হতে, অতঃপর আমি উহাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে, পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাকে, অতঃপর আলাককে পরিণত করি পিণ্ডে এবং পিণ্ডকে পরিণত করি অস্থিপঞ্জরে, অতঃপর অস্থিপঞ্জরকে ঢাকিয়া দেই সেই গোস্ত দ্বারা, অতঃপর উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টি রূপে। এখানে আপনারা কোরআন অনুযায়ী বিভিন্ন স্তরগুলো দেখতে পাচ্ছেন। প্রথমে নতুফা বা শুক্র, তারপর আলাকা বা রক্তপিণ্ড, এরপর মুদাখা বা মাংসপিণ্ড, তারপর আদাম বা হাড়, সবশেষে হাড়গোড়ের উপর মাংসপিণ্ড। গত কয়েক শতাব্দীতে আলাকা শব্দটার অনুবাদ করা হয়েছে এভাবে। এখানে আলাকার মোট 10টি অনুবাদ আছে, আমি সবগুলোর কথা বলছি না। 3টা আছে ফ্রেঞ্চ ভাষায়, সেখানে বলা হচ্ছে গ্রুমাডি সং অথবা একটা রক্তপিণ্ড, আর 5টা অনুবাদ আছে ইংরেজি ভাষায়, যার অর্থ রক্তপিণ্ড বা জোকের মতো রক্তপিণ্ড। একটা অনুবাদ হল ইন্দোনেশীয় ভাষায়, স্লাইডের নিচের দিকে সিগান পাউদারা, রক্তের ডেলা অথবা রক্তপিণ্ড, আর শেষ অনুবাদটা ফরাসি ভাষায় খুন বাস্তা অর্থাৎ রক্তের পিণ্ড। যারা মানুষ জাতির প্রজনন নিয়ে পড়াশোনা করেছেন তারা বুঝবেন, মানুষের ভ্রূণ তৈরি হওয়ার সময় কোনো রক্তপিণ্ড তৈরি হয় না, তাই এটাকে বড় একটা বৈজ্ঞানিক ভুল বলা যায়। ডিকশনারিতে আলাকা শব্দটার অর্থ দেয়া আছে এক বচনে আর স্ত্রীলিঙ্গে, যার অর্থ হল রক্তপিণ্ড বা যোগ, আর দক্ষিণ আফ্রিকায় এই 2টা অর্থই ব্যবহার করা হয়। আমার কাছে অনেক রোগী এসে বলে তাদের গলার রক্তপিণ্ডটা অপারেশন করে ফেলে দিতে, আর অনেক মহিলা রোগী আমার কাছে এসে বলে যে তাদের রক্তস্রাব হয়নি। আমি তখন বলি যে সরি, আমি এটা ঠিক করতে কোনো ওষুধ দিতে পারবো না, কারণ আপনার গর্ভে সন্তান। তখন তারা বলে বাদ দেন, এটা এখনো রক্ত। কোরআন থেকে জেনেই তারা এরকম ভাবে কথা বলছে। এবার আমরা দেখব সেই আয়াতটা যেটা মুহাম্মদের উপর প্রথম নাজিল হয়েছিল মক্কায়। এটা আপনারা পাবেন পবিত্র কোরআনের সূরা আলাকে, রক্তপিণ্ড, যে শব্দটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি। এখানে 1 আর 2 নম্বর আয়াতে আছে, পাঠ করো, তোমার প্রতিপালকের নামে যিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন আলাক হতে। এই শব্দটা এখানে আছে বহু বচনে। এই শব্দটার আরো অনেক অর্থ থাকতে পারে, কারণ আলাক শব্দটা এসেছে একটা ক্রিয়া বিশেষ্য আলাকা থেকে।
এই ক্রিয়া বিশেষ্যকে ইংরেজি ব্যাকরণে বলা হয় জেরান্ড, আর এটার অর্থ হলো মজা করে সাঁতরানো। তাই আলাকা শব্দটার অর্থ হতে পারে ঝুলে থাকা বা আটকে থাকা, কিন্তু এই 10টা অনুবাদের প্রত্যেকটাতে অর্থ বলা হচ্ছে রক্তপিণ্ড বা জমাট বাঁধা রক্ত। যদিও আলাকা শব্দটার অনুবাদ করতে গিয়ে সবাই বলেছে এটা জমাট বাঁধা রক্ত, ফরাসি ডাক্তার মরিস বুকাইলি এটার অনুবাদ করেছেন অন্যভাবে। তিনি লিখেছেন, কোন শব্দের ভুল অর্থ করা হলে সেটা পাঠকদের ভুল পথে পরিচালিত করে। বেশিরভাগ অনুবাদই বলেছে যে মানুষ তৈরি হয়েছে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে, আর এই কথাটা আধুনিক বিজ্ঞান অনুযায়ী মোটেই গ্রহণযোগ্য নয় যে মানুষ রক্তপিণ্ড থেকে তৈরি হয়েছে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ যে পবিত্র কোরআনের অর্থ যদি পাঠকরা বুঝতে চান তাহলে এটার ভাষাগত এবং বৈজ্ঞানিক এই দুই দৃষ্টিকোণ দিয়েই দেখতে হবে। এক কথায় বলতে গেলে ডক্টর বুকাইলি বলেছেন তিনি অনুবাদ করার আগে কেউই ঠিকভাবে কোরআনের অনুবাদ করতে পারেননি। তিনি যেভাবে করেছেন সেভাবে কেউ করেনি। তার মতে রক্তপিণ্ডের বদলে আলাকা শব্দটার অর্থ হওয়া উচিত এমন কিছু যেটা ঝুলন্ত অবস্থায় থাকে। এটাকে জরায়ুর মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকা একটা ভ্রূণও বলা যেতে পারে। তবে যেসব মহিলারা গর্ভবতী হয়েছেন তারা জানেন ঝুলে থাকা এই ভ্রূণ পরবর্তীতে একটা মাংসপিণ্ডে পরিণত হয় না। এই ভ্রূণটা ঝুলন্ত অবস্থাতেই থাকে আর গর্ভাশয়ের সাথে 8.5 মাস ধরে সংযুক্ত থাকে। তৃতীয়ত, কোরআনে বলা হয়েছে যে মাংসপিণ্ডটা হাড়ে পরিণত হয় আর হাড়ের চারপাশে বিভিন্ন মাংসপেশি তৈরি হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কঙ্কাল আগে তৈরি হয় আর তারপর তৈরি হয় মাংস। আর ডাক্তার বুকাইলি ভালোভাবেই জানেন যে কথাটা সত্যি নয়। মাংসপেশি আর তরুণাস্থি তৈরি হয় হাড়ের আগেই, একই সময়ে শিরা উপশিরাও তৈরি হয়। 8 সপ্তাহ শেষ হয়ে গেলে ভ্রূণের শরীরে ক্যালসিয়াম ছড়ানো শুরু করে, তবে এই সময় থেকে ভ্রূণ পেশিগুলো নাড়াচাড়া করতে পারে। ডক্টর T.W. সেভলার একবার আমাকে চিঠিতে লিখেছিলেন তিনি অ্যাম্ব্রিও অ্যানাটমির উপর একজন অধ্যাপক এবং লংম্যান মেডিকেল অ্যাম্ব্রিওলজি বইটার লেখক ডক্টর সেভলার বলেছেন গর্ভধারণের 8 সপ্তাহ পরে পাঁজরে তরুণাস্থি তৈরি হয়, হাড় নয়। সেখানে মাংসপেশি থাকে আর এই সময়ে হাড়ও তৈরি হতে থাকে 8 সপ্তাহ পরে। ভ্রূণ তার মাংসপেশিগুলো তখন নাড়াতে পারে। সব কাজেই দুজন সাক্ষী থাকলে ভালো হয়। তাই আমরা দেখব যে ডক্টর কিথ মুর তার বই দ্য ডেভেলপিং অব এ হিউম্যান সেখানে মাংসপেশি আর হাড় নিয়ে কি লিখেছেন। ডক্টর মুর এই বইয়ের 15 আর 17 অধ্যায়ে লিখেছেন মানব ভ্রূণের কঙ্কাল তৈরি হয়ে থাকে মেসোডার্ম থেকে। লিম্ব মাসল তৈরি হয় লিম্বার্ডের ভেতর, আর এটাও তৈরি হয় সোমাটিক মেসোডার্ম থেকে। আপনারা এটা এখন স্লাইডে দেখতে পাবেন। হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে, তবে এটা হলো লিম্বার্ড। আর এখানে দেখবেন সামান্য কিছু তরুণাস্থি আর চারপাশে মাংসপেশি। এখানে আরো কিছু তরুণাস্থি, আর এটা হলো পুরো লিম্বার্ড। এ সময় হাড়গুলো তৈরি হওয়া শুরু হয়, তবে সবই তরুণাস্থি, এখনো হাড় হয়নি। দ্বিতীয় স্লাইডে দেখবেন এটা কিভাবে তৈরি হয়। এখানে আপনারা এখন দেখছেন তরুণাস্থি। এগুলো হাড় হলেও দেখতে অনেকটা তরুণাস্থির মতো। এরপর এখানে ক্যালসিয়াম জমা হতে থাকে, আর ক্যালসিয়াম জমা সম্পূর্ণ হলে হাড় তৈরি হয়। অস্থিমজ্জা যখন তৈরি হয়, আমি আগের স্লাইডটাতে যাব। যখন অস্থিমজ্জা তৈরি হয় তখন লিম্বার্ডের চারপাশে মাংসপেশি তৈরি হতে থাকে, আর এই মাংসপেশিগুলো খুব সংবেদনশীল থাকে। এক কথায় বললে লিম্ব মাসল তৈরি হওয়ার সময় একই সময়ে হাড়ের চারপাশে মেসেনকাইম জমা হতে থাকে, তাহলে সেখানে তরুণাস্থি থাকে আর তার চারপাশে মাংসপেশি তৈরি হয়। ডক্টর মুরের সাথে আমার একবার কথা হয়েছিল। আমি তাকে ডক্টর সেভলারের কথাটা বলেছিলাম, আর ডক্টর মুরও এই কথার সাথে একমত হয়েছিলেন। উপসংহার হল ডক্টর সেভলার আর ডক্টর মুর একমত যে ক্যালসিয়াম সমৃদ্ধ হাড় তৈরি হওয়ার পর তার চারপাশে মাংসপেশি তৈরি হয় না। বাস্তবে এই হাড় তৈরি হওয়ার কয়েক সপ্তাহ আগেই মাংসপেশি তৈরি হয়ে যায়। কোরআনের কথা অনুযায়ী আগে হাড়, তারপর মাংসপেশি। এভাবে মানুষের শরীর তৈরি হয় না। কোরআন এখানে সম্পূর্ণ ভুল কথা বলেছে।
এই সমস্যার কোনো সমাধান করা যাবে না। ডক্টর মুর এখানে আরো কিছু বলেছেন। তিনি বলেছেন যে কোরআনের বেশ কিছু আয়াতে মানুষের শরীর তৈরির সময় রক্তপিণ্ড আর মাংসপিণ্ডের কথা বলা হয়েছে। এই কথার উত্তর দিতে গিয়ে ডক্টর মুর কথা বলেছেন যে 23 থেকে 30 দিনের মধ্যে 23 দিনের ভ্রূণ হয়, 3 মিলিমিটার লম্বা, 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ, আমার 2 আঙ্গুলের মধ্যে যতটুকু ফাঁকা আছে। এটা হলো 10 নাম্বার স্টেজ। ডক্টর মুরের বইতে এটার ছবি রয়েছে। এটা হলো প্রাথমিক স্তর। যখন শুক্রাণু ডিম্বাণুর ভেতরে ঢুকে যায়, এটা হলো 1 নাম্বার স্টেজ। 2 সপ্তাহ পরে আসে 6 নাম্বার স্টেজ, আর এটা হলো 3 নাম্বার স্টেজ। এইটা হলো প্রথম স্টেজ, আর এইটা হলো 23 দিনের ভ্রূণ। ডক্টর মুর এটাকেই বলেছেন যে দেখতে জোকের মতো। আর একটু ভালোভাবে দেখতে হলে আমাদের এক্স রে দেখতে হবে। এটা হলো 22 দিনের ভ্রূণ, আর মেরুদণ্ডটা এখনো খোলা অবস্থায় আছে। 23 দিনের যে ভ্রূণটা, যেখানে মেরুদণ্ড খোলা অবস্থায় আছে, উন্মুক্ত অবস্থায়, মাথাও এই সময় খোলা অবস্থায় থাকে। এটা দেখতে মোটেও চোখের মতো নয়। এরপরে আপনারা আরো দেখবেন, এখানে ডায়াগ্রামটা দেখছেন, এটা হলো রস্ট্রাল নিউরোপোর। এখানে আপনারা এখন দেখছেন 20 দিনের একটা ভ্রূণ। এখানে একটা ডিম্বথলি আর নাভির নাড়িটাকে দেখছেন, আর এটাও দেখতে জোকের মতো নয়। সমস্যাটা হলো আলাকা শব্দটার অর্থ আসলে কি হবে সেটার ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারিনি। এই আরবি শব্দটার অর্থ সম্পর্কে নিশ্চিত হতে পারিনি। হিজরতের সমসাময়িক কালে এই শব্দটার অর্থ করা যায় শুধুমাত্র শব্দটার ব্যবহার দেখে। এখন এই আলাকা শব্দটার অর্থ সম্পর্কে নিশ্চিত হতে গেলে যে এটা কি 3 মিলিমিটারের ভ্রূণ নাকি ঝুলন্ত কিছু, তখন আমাদের জরিপ করতে হবে যারা এই ভাষায় কথা বলে আরবের মক্কা আর মদিনায়। মুহাম্মদের কাছাকাছি সময়ের ভাষা আর কুরাইশদের ভাষা নিয়ে গবেষণা করতে হবে। এটা সহজ কোনো কাজ নয়, কারণ আরবের কুরাইশদের ভাষা নিয়ে এর মধ্যে অনেক গবেষণা করা হয়েছে। আগেকার মুসলমানরা বুঝতে পেরেছিলেন যে কোরআনের আসল অর্থ জানাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর এজন্যই তারা তাদের ভাষা আর কবিতা নিয়ে অনেক গবেষণা করেছিলেন। তবে আবু বকর, যিনি একসময় প্যারিসের প্রধান মসজিদের ইমাম ছিলেন, তিনি 1985 সালে মুনকিলিয়াতে এক সৃষ্টিকর্তার উপরে কথা বলতে গিয়ে একটি কনফারেন্সে বলেছিলেন, তিনি শ্রোতাদের কাছে প্রশ্ন করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু সময় কোরআনের কথার যে অর্থ ছিল সেটা কি এখনো অবিকৃত আছে? তিনি নিজেই উত্তরে বলেছিলেন, প্রাচীন কবিতা দেখে বোঝা যায় অবিকৃতই আছে। তাহলে আমরা এখানে কথা বলতে পারি, পবিত্র কোরআনের এই আয়াতগুলো যদি এতদিন ধরে অবিকৃত থাকে, তাহলে এই আয়াতগুলোতে যেসব বৈজ্ঞানিক বিবৃতি দেয়া হয়েছে সেগুলো এতদিন ধরে অবশ্যই অবিকৃত অবস্থাতেই আছে, যদি না এই কথার বিপক্ষে কিছু প্রমাণিত হয়। এ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিছু আয়াতে বলা আছে যে এই তথ্যগুলো হলো নিদর্শন। কোরআনে সূরা মুমিনে উল্লেখ করা আছে যে তিনি তোমাদিগকে তৈরি করেছেন মৃত্তিকা হতে, পরে শুক্রবিন্দু হতে, তারপর একটি রক্তপিণ্ড হতে আলাকা, যেন তোমরা অনুধাবন করতে পারো। এছাড়াও কোরআনে সূরা হাজে উল্লেখ আছে, যদি সদ্বিগ্ন হও তবে অবধান করো। তাহলে এখানে প্রশ্নটা হলো যদি কোরআন মক্কা মদিনা সব নরনারীর কাছে নিদর্শন হয়ে থাকে, এই আলাকা শব্দটা দিয়ে তারা কি বুঝতো, যেটা দিয়ে তৈরি হতো তাদের বিশ্বাসের মূল ভিত্তি? এর উত্তর দিতে গিয়ে আমরা মুহাম্মদের সময় পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক ঘটনা পর্যালোচনা করব। দেখব মুহাম্মদ ও তার অনুসারীরা প্রজনন বিদ্যা কতটুকু জানতেন। শুরু করেছি হিপোক্রেটিসকে দিয়ে। ইতিহাস থেকে জানি তিনি জন্মগ্রহণ করেছিলেন গ্রিক দেশে কুস দ্বীপে খ্রিস্টপূর্ব 460 সালে। তিনি প্রজনন বিদ্যায় এই স্টেজগুলোর কথা বলেছিলেন। বাবা মা দুজনের শরীর থেকে শুক্রাণু আর ডিম্বাণু বের হয়ে মিলিত হয়। দুর্বল শুক্রাণু শরীরের দুর্বল অংশ থেকে আসে, শক্তিশালী শুক্রাণু আসে শক্তিশালী অংশ থেকে। তারপর তিনি মায়ের শরীরে রক্তপিণ্ড তৈরি হওয়ার কথা বলেছেন। ভ্রূণটা তখন একটা মেমব্রেনের মধ্যে থাকে, আর মায়ের রক্তের কারণে ভ্রূণটা বেড়ে উঠতে পারে। জরায়ুতে সেটা বড় হয়। যখনই কোনো মহিলা গর্ভধারণ করেন, তার রক্তস্রাবও বন্ধ হয়ে যায়। এরপর মাংসের ব্যাপারে
তিনি বলেছেন যে এই স্টেজে মায়ের শরীরে রক্ত জমাট বাঁধার সময়ে ভ্রূণের শরীরে মাংসপেশি তৈরি হয়, আর এটা তৈরি হয় নাভি সহ, আর সবশেষে হাড়। তিনি বলেছেন যে এই সময়ের পরে মাংসপেশি সুগঠিত হতে শুরু করে, আর তারপর হাড় শক্ত হতে থাকে, যেভাবে গাছের ডালপালা শক্ত হয়ে যায়। এরপর আমরা বলবো অ্যারিস্টটলের কথা। তিনি তার বই দ্য জেনারেশন অব অ্যানিম্যালস লিখেছিলেন খ্রিস্টপূর্ব 350 সালের দিকে। তিনি প্রজননের বিভিন্ন স্টেজ সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন প্রথম শুক্রাণু আর রক্তস্রাবের রক্ত বা ক্যাটামিনিয়ে সম্পর্কে। এই বইটাতে অ্যারিস্টটল বলেছেন যে পুরুষের শুক্রাণু প্রথমে অবিকৃত অবস্থায় থাকে, তারপর পুরুষের এই শুক্রাণু নারীর শরীরে প্রবেশ করে ভ্রূণ তৈরির প্রাথমিক কাজ শুরু করে। অন্য কথায় পুরুষের শুক্রাণু রক্তস্রাবের রক্তের সাথে আটকে যায়। তারপর তিনি মাংসের কথা বলেছেন। তিনি বলেছেন যে তারপর ভ্রূণের শরীরে মাংসপেশি তৈরি হয়, আর এই মাংসের ভেতরের জায়গায় তৈরি হয় হাড়, আর সবশেষে মাংসপেশি আর হাড়ের মধ্যে থাকে পাতলা কিছু আবরণ, যেটা মাংসকে হাড়ের সাথে আটকে রাখে। আর কোরআনেও এই একই কথা বলা হয়েছে। শুক্রাণু আর রক্তস্রাবের রক্ত মিলে তৈরি হয় মাংস, তারপর তৈরি হয় হাড়, আর সবশেষে হাড়ের চারপাশে মাংস তৈরি হয়। এরপর আমরা দেখব ইন্ডিয়ার চিকিৎসাবিদ্যা। 123 খ্রিস্টাব্দে সারাকা কথা বলে গিয়েছেন, আর সুশ্রতাও বলেছেন যে নর নারী দুজনেই শুক্র ত্যাগ করে। পুরুষের নিঃসৃত রসকে বলা হয় শুক্রাণু, নারীর নিঃসৃত রসকে বলা হয় আরাতাভা সানিটা, রক্ত, আর এটা নারীর শরীরে আসে বিভিন্ন খাবারের মাধ্যমে, শরীরের রক্তের মাধ্যমে। তাহলে আমরা দেখছি যে ইন্ডিয়াতেও মানুষ বিশ্বাস করত যে ভ্রূণ তৈরি হয় শুক্রাণু আর রক্ত থেকে। এবার নজর দেব গ্যালেনের দিকে। গ্যালেন জন্মগ্রহণ করেছিলেন 131 খ্রিস্টাব্দে পেরগামনে, বর্তমানে তুরস্কের বেরগামামে। গ্যালেন বলেছেন শুক্রাণু যেটা দিয়ে মানুষের ভ্রূণ তৈরি হয় সেটা শুধু রক্তস্রাবের রক্ত নয়। তিনিও অ্যারিস্টটলের মতোই বলেছেন, তবে এখানে তিনি দুইটা শুক্রাণুর কথা বলেছেন। কোরআনও এই কথা গ্যালেনের সাথে একমত। সূরা ইনসানের উল্লেখ আছে, আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মিলিত শুক্রবিন্দু হতে। এবার আমরা গ্যালেনের স্টেজগুলো দেখব। গ্যালেনও ভেবেছিলেন যে মানুষের ভ্রূণ বিভিন্ন স্টেজের মধ্য দিয়ে যায়। প্রথম স্টেজে পুরুষের শুক্রাণু অবিকৃতই থাকে, এর পরের স্টেজে শুক্রাণুর সাথে রক্ত মিশে যায়। হৃৎপিণ্ড, মগজ বা যকৃত এই সময় পুরোপুরিভাবে তৈরি হয় না। এই অবস্থাকে গ্রিক দার্শনিক হিপোক্রেটাস বলেছেন ভ্রূণ। কোরআনের মধ্যে সূরা হাজেও একই কথা বলা আছে। তাহার পর পূর্ণাকৃতি অপূর্ণাকৃতি গোস্তপিণ্ড হতে, আর তারপর আসে গর্ভধারণের তৃতীয় স্টেজ। এভাবেই সবগুলো হাড়ের চারপাশে মাংস তৈরি হওয়া শুরু হয়। আমরা দেখতে পাবো যে কোরআনও এর সাথে একমত। সূরা মুমিনুনে উল্লেখ করা আছে যে অস্থিতে ঢাকিয়া দেয় সেই গোস্ত দ্বারা। সর্বশেষে চতুর্থ স্টেজে এসে মানব ভ্রূণের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আলাদাভাবে গঠিত হয়। গ্যালেন চিকিৎসাবিদ্যা এতই গুরুত্বপূর্ণ ছিলেন যে হিজরতের সমসাময়িক কালে মিশরের আলেকজান্দ্রিয়ায় 4 জন বিখ্যাত ডাক্তার একটি মেডিকেল স্কুল খুলেছিলেন, যেখানে গ্যালেনের 16টি বই পাঠ্যপুস্তক হিসাবে পড়ানো হতো। এভাবে গ্যালেনের বই পড়ানো হয়েছিল 1300 শতাব্দী পর্যন্ত। আমরা এখন জিজ্ঞাসা করতে পারি যে মুহাম্মদের সময় আরবের রাজনৈতিক, অর্থনৈতিক আর চিকিৎসা সংক্রান্ত অবস্থা কেমন ছিল। সে সময় ইয়েমেন থেকে মশলা ব্যবসায়ীরা ক্যারাভান নিয়ে উত্তরে যাতায়াত করত। মক্কার মদিনা পার হয়ে তারা ইউরোপ পর্যন্ত যেত। উত্তর আরবে 500 খ্রিস্টাব্দের দিকে গাজানিদরা ক্ষমতা দখল করে, আর 528 খ্রিস্টাব্দে তারা মদিনার পাশেই সিরিয়ার মরুভূমি দখল করে ফেলে। সিরিয়াক অ্যারামাইকের মতোই আরেকটা ভাষা, আরবির কাছাকাছি, এটাই ছিল সেখানকার ভাষা। 463 খ্রিস্টাব্দের দিকে ইহুদি তাওরাত আর ওল্ড টেস্টামেন্ট অনুবাদ করে সিরিয়াক ভাষায়। ব্রিটিশ মিউজিয়ামে এর একটা কপি আছে। এই অনুবাদগুলো গসকিয়ানদের কাছে পৌঁছে যায়, যারা ছিল খ্রিস্টান, আরো পৌঁছে যায় ইহুদিদের কাছে। এ সময়ে সিরগিয়াস সিরাসাইনি 536 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলে মৃত্যুবরণ করেন,
যিনি সে সময় গ্রিক ভাষা থেকে সিরিয়াক ভাষায় অনুবাদ করার জন্য বিখ্যাত ছিলেন। তিনি চিকিৎসা বিজ্ঞানের অনেক বই অনুবাদ করেন। তার মধ্যে ছিল গ্যালেনের 26টি বই। এই বইগুলো তখন পার্সিয়ায় প্রথম খাসরোভের রাজ্যে পাওয়া যেত। গাসান গোত্রের কাছেও পাওয়া যেত, যারা মদিনার কাছাকাছি থাকত। প্রথম খাসরোভ, আরবিতে খিসরা, পারস্যের রাজা, তাকে বলা হতো খাসরোভ দ্য গ্রেট। তার সেনাবাহিনী ইয়েমেন পর্যন্ত এলাকা জয় করেছিল। তিনি লেখাপড়া পছন্দ করতেন আর কয়েকটা স্কুলও খুলেছিলেন।